গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টানা থাকা ঠিক নয়। এই নিঃস্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব অশক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বরের চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। প্রত্যাশার কারণে সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়, কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না? স্বয়ং বিচার করে দেখুন। ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভয় আর কিছুই নয়, কেবল কল্পনা মাত্র। ভয় থেকে মুক্তি পাওয়া কি খুবই কঠিন কাজ না? অবশ্যই বিচার করে দেখুন। আচ্ছা, জীবনের ক্ষেত্রে তো এমন হয়, তাই না? যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাধা, কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতি থামিয়ে দেয়, তখন সে তার জীবনে সফল হতে পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য গড়ে তোলায় কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? স্বয়ং বিচার করুন।